হ্যালো গাইস, সকাল সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে যাব বলে। তার জন্য শেওড়াপল্লী ঘাট পার হতে হবে আমাকে। এই ঘাট পার হতে আমার জাস্ট 7 টাকা টিকিট মূল্য লেগেছিল। লঞ্চে করে চলো পার হয়ে যাই। পার হওয়ার পরে ওখান থেকে আমি টোটো ধরে যাব চিরার মোড়। এই যে চিরার মোড় এসে গেছে, এখান থেকে আবার টোটো ধরতে হবে। টোটো ধরে অন্নপূর্ণা মন্দিরের ঠিক রাস্তার সামনেটায় আমাকে নামিয়ে দেবে। আর ঘাট থেকে চিরার মোড়ে আসতে 15 টাকা লেগেছিল, আর এখান থেকে অন্নপূর্ণা মন্দির পর্যন্ত 10 টাকা। আর এইটা হচ্ছে মানে মন্দিরের রাস্তা দিয়ে যেতেই একদম সামনেই পড়বে তোমার জগন্নাথ মন্দির, যেখানে রয়েছে দেখো খুব সুন্দর জগন্নাথ দেবের মূর্তি, বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেব। তার ঠিক 5 থেকে 7 মিনিটও লাগবে না হাঁটলে এই যে অন্নপূর্ণা মন্দির, যেটা কিনা প্রতিষ্ঠিত হয়েছিল 12/4/1875 সালে। মন্দিরের গেট তো এটা অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতন মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল, মানে হট করে দেখলে কেউ বুঝতে পারবে না দক্ষিণেশ্বর মন্দির আর এটার মধ্যে পার্থক্য কী আছে। তবে পার্থক্য একটা রয়েছে, সেটা তোমাদের দেখাবো। দেখো অপূর্ব সুন্দর এই মন্দিরটা। আর এইখানে দেখো মানে রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবীর একটি মূর্তি স্থাপন করা হয়েছে। এটা হচ্ছে মূল মন্দির। তো মন্দিরে এই যে এখন দেখো শিব শক্তি অন্নপূর্ণা। এখানে ঢুকতে গেছিলাম, যে আমি ঘন্টাটা বাজিয়েছি, পুরোহিত আমাকে সাথে সাথে বারণ করে দিল, এখানে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ নেই। তো আমি কিন্তু ফটো নিয়েছি পরে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে মন্দিরটা পুরোটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আর তোমাদের একটা গুড নিউজ দিয়ে দিই, এখানে কিন্তু একটা ভালো জিনিস নতুন চালু হতে চলেছে। সেটা হচ্ছে যাদের অবস্থা খুবই খারাপ, একদম দিন আনে দিন খায় বা খেতে পারে না, তাদেরকে এই মন্দিরে 27শে আগস্ট থেকে প্রত্যেক দিন খাওয়ানো হবে। আর যাদের অবস্থা ভালো আছে তারা যেরকম কুপনের মাধ্যমে তোমরা খেতে, সেরকমই ব্যবস্থা রয়েছে। আর কুপন কাটার টাইম হচ্ছে 9:30 থেকে 11:30 মধ্যে তোমাকে কুপন কেটে নিতে হবে যদি তুমি এখানে খেতে চাও। শিব মন্দিরের লিঙ্গগুলো প্রত্যেকটা একই রকম হলেও প্রত্যেকটার নাম কিন্তু আলাদা আলাদা রয়েছে। সৃষ্টি পাথরের এই মূর্তিগুলো অপূর্ব সুন্দর। দেখো এখানে নাম লেখা রয়েছে, প্রত্যেকটা শিবের নাম এরকম উপরে লেখা রয়েছে মন্দিরের। তোমরা দেখে নিও। যখন তোমাদের যেটা বললাম যে দক্ষিণেশ্বর মন্দির আর এই মন্দিরের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যে দক্ষিণেশ্বরের মন্দিরে 6খানা না 12খানা শিব মন্দির রয়েছে, আর এখানে রয়েছে 2 সাইডে 3টে করে মন্দির। এইটুকুই জাস্ট পার্থক্য। দেখো অপূর্ব সুন্দর এই মন্দিরটা। আর এই হচ্ছে আমার লুক। সেদিনকে প্রচণ্ড গরম, মানে আমি ঘেমে একাকার কাণ্ড হয়েছি। আর দুপুরবেলা তখন ওই 1:45 এরকম বাজে, 1:45 না মানে 12:30 এরকম বাজে। এটা হচ্ছে ধ্যান ঘর। এখানে রামকৃষ্ণ যখন আসতেন তখন এই ঘরেই ধ্যান করতেন। রামকৃষ্ণদেব এখানে 3বার এসেছিলেন, বিবেকানন্দ 1বার। রামকৃষ্ণদেবের হাতেই এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। তো এনার কাছ থেকে শুনে নিই 27শে আগস্ট থেকে কী চালু হচ্ছে। আপনি কি পুরোহিত? কত বছর ধরে পুজো দিচ্ছেন? 14 বছর। 27শে আগস্ট পুজো আছে তাই তো? তাহলে এই 27শে আগস্ট যারা গরিব দুঃখী দুস্থ তাদের 9টা থেকে 11টার মধ্যে সকালে কুপন নিতে হবে, দুপুরবেলায় পেট ভরে খাবে।
আর এমনি যারা দুস্থ না, যারা এমনি কুপন পেটে খাবে তাদেরটা ঠিক আছে, ওই দিন থেকে বাড়তি গরিব দুঃখীদের খাওয়ানো হয়। মানে প্রত্যেক দিনই খাওয়ানো হবে? প্রত্যেক দিনই খাওয়ানো হবে না সেই একটা? প্রতিদিন। প্রতিদিন। যেটা কুপন দেবে এদের মধ্যে একটা ঠিক আছে যে আমরা ওই দিন থেকে হয়তো 20টা করে কুপন দেবো, কুপন হয়তো বাড়বে পরবর্তীকালে। এটা প্রথম চালু হচ্ছে তাই তো? চালু 27 তারিখ থেকে চালু হবে। এই ঘরটায় রামকৃষ্ণদেব থাকতেন? পুরো ঘরটায় এই রকম, এখানেই ধ্যান করতেন। আর এখানে রয়েছে রানী রাসমণির একটি ছবি, এছাড়াও রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, আর রয়েছে রাধা কৃষ্ণ, আর রয়েছে আমাদের সবার প্রিয় লাড্ডু গোপাল। তো প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর আর খুব ভালো। তো এছাড়াও মন্দিরটা অপূর্ব সুন্দর, দেখো কি সুন্দর সুন্দর গাছ রয়েছে, রয়েছে তুলসী মঞ্চ আর একটা বেল গাছ রয়েছে, যেটা কিনা বলা হয় যে মন্দিরটা প্রতিষ্ঠা হওয়ার সময় থেকেই ছিল। আর প্রতি বছর মানে যখন বেলগাছটা নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়, সেই সময় আবার নতুন বেলগাছ ওখানেই লাগানো হয়। এছাড়াও মন্দিরে আরও দুটি মন্দির রয়েছে ছোট, সেগুলোও তোমাদের গেটের দু সাইডে রয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে নাট মন্দির। চলো, তোমাদের গেটের সামনে বললাম না, গেটের দু সাইডে দুটো মন্দির রয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এক সাইডে রয়েছে মা মনসার মন্দির, দেখো মূর্তিটা অপূর্ব সুন্দর। আর ঠিক মা মনসার উল্টো সাইডে গেটের রয়েছে বজরংবলীর এই মূর্তি। তো অপূর্ব সুন্দর কিন্তু মূর্তিগুলো, আর মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর। এবার চলো তোমাদের একটুখানি ওই পাশে তিনটে যে শিব মন্দির রয়েছে সেটা তোমাদের ঘুরে দেখাই। আর এই শিব মন্দিরের ঠিক পাশে দেখতে পাচ্ছ কত একদম ঢালা এই যে ঘর রয়েছে, এগুলোতেই কিন্তু রান্না হয় এবং খাওয়ানোর ব্যবস্থা এখনও পর্যন্ত এখানে রয়েছে। এখানে এখনও পর্যন্ত তুমি যদি ভোগ খেতে চাও 9টা থেকে 9:30টার মধ্যে কুপন কাটতে হবে। কুপনের মূল্য হচ্ছে 120 টাকা। আর এখানে কিন্তু প্রচুর আইটেম থাকে, যেরকম ভাত থাকে, ডাল থাকে, মাছ থাকে, এছাড়াও থাকে পায়েস, মিষ্টি, একটা সবজির তরকারি, পাঁপড়, রসগোল্লা। তো ব্যারাকপুরে কেউ যদি ভাবো যে ঘুরতে যাবে বা কোথায় যাবে, তো ব্যারাকপুরের এই মন্দিরটা তোমরা দর্শন করতে পারো। কিছুক্ষণ সময় কাটানোর জন্য অপূর্ব সুন্দর। মন্দিরটি খোলা হয় সকাল 6টা থেকে 12টা 1টা পর্যন্ত মনে হয় খোলা থাকে, আর 5টা থেকে 8টা পর্যন্ত পুরো মন্দিরটা খোলা থাকে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সিরিয়ালও করা হয়। আর দেখো মন্দিরটা কিন্তু অবিকল মনে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। এবার তোমাদের চলো নাট মন্দিরটা দেখিয়ে। এটা হচ্ছে নাট মন্দির। এখানে অনেকেই এসে কিছুক্ষণ সময় বিশ্রাম নেয়, বসে থাকে, আবার এখান থেকে মানে ভোগ খেয়ে একেবারে বেরোয়। এখানে কিছুক্ষণ সময় বসে থাকা, আড্ডা মারার জন্য ভীষণ সুন্দর একটা জায়গা। আর বিভিন্ন রকম প্রোগ্রাম হলে এখানেই কিন্তু মায়ের প্রোগ্রাম স্থাপন করা হয়। আর দেখো এখানটায় রয়েছে একটা বলি কার্ড, যেটা এখন মনে হয় না এখানে বলি দেওয়া হয়। বাঁধানো রয়েছে। মন্দিরটা পুরো
এই সাইডটা থেকে দেখো। এবার তোমাকে আমি 6টা শিব মন্দির দেখাবো। এই যে ঠিক এইরকম লাগে। কারা কারা এই অন্নপূর্ণা মন্দিরে গেছো তারা অবশ্যই কমেন্ট করো। আর তোমরা যদি ব্যারাকপুরের ওই দিক থেকে আসতে চাও বা শিয়ালদা থেকে আসতে চাও, তাহলে শিয়ালদা থেকে টিটাগড় বা ব্যারাকপুরে নামবে, সেখান থেকে টোটো করে তোমরা এখানে আসতে পারো। প্রত্যেক পার হেড মনে হয় 25 টাকা করে নেবে। আর এখানে তোমার পুজোর ব্যবস্থা রয়েছে। এখানে একদম মন্দিরের সামনেই তুমি পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবে। আর এই মূর্তিটা কিন্তু মায়ের মূর্তিটা, মা অন্নপূর্ণার মূর্তি কিন্তু পুরোটাই সোনার। আর শিব ঠাকুরের যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু অষ্টধাতুর। দেখো মূর্তিটা এইরকম। এখন 1:20 বাকি। 1:01টার সময় কিন্তু ভোগ নিবেদন করা হবে। আর সবাই বলে এখানকার মা নাকি খুবই জাগ্রত। যদি তোমাদের কিছু মনস্কামনা থাকে তো অবশ্যই এখানে তোমরা মাকে বলতে পারো। আর যদি পুজো দিতে চাও তাহলে গেটের সামনে তোমরা পেয়ে যাবে ফুল মিষ্টি সব কিছুই। তো ওখান থেকেই কিনে তোমরা এখানে পুজো দিতে পারো। এই সামনে দেখো, মানে নাট মন্দিরের ঠিক সামনেটায় তৈরি করা হয়েছে মা জগদম্বার একটি মূর্তি স্থাপন করা হয়েছে। এটা কিন্তু প্রথম দিকে ছিল না, এখন নতুন এটাই স্থাপন করা হয়েছে। এই সেই মূর্তি। মা জগদম্বা হলো রানী রাসমণির কনিষ্ঠ কন্যা। তার উদ্যোগেই এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। আরেকটা জিনিস তোমাদের বলি, এই মন্দিরে কিন্তু আমি যতবার এসেছি দেখেছি এত পায়রা, প্রত্যেকবারেই দেখেছি পায়রা কিন্তু এখানে বিরাজমান সবসময়ই তোমরা দেখতে পাবে। এমনকি পায়রাদের জল খাওয়ার জন্য একটা আলাদা করে জায়গাও তৈরি করে রাখা ছিল। এখন জানি না, এখন দেখতে পাচ্ছি না ওটা কোথায়। আর তোমাদের আরেকটা কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি, এই যে 25010203। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করে ওনাদের সাথে ডাইরেক্ট কথা বলে নিতে পারো কত টাকার কুপন, কত টাকা ইয়ে। এখন কিন্তু আরেকটা জিনিস, তুমি যদি মন্দিরে ঢোকো, মন্দিরে কিন্তু তোমাকে এন্ট্রির টাইম লেখার জন্য ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। কী পারপাসে এসছো সেগুলো সমস্ত ডিটেলস লিখে তারপরে যেতে হবে। এইটা মন্দির থেকে চলো ঘাটের দিকে যাই। ঘাটের দিকে যেতেই প্রথমে পড়বে একটি শিব মন্দির। এই যে দেখো শিব মন্দিরটা খুবই সুন্দর। এই শিব মন্দিরে পুজো দিয়ে তোমরা চলে যেতে পারো এই যে ঘাট। ঘাটে কিন্তু বিভিন্ন রকমের, যেরকম গঙ্গা স্নান হয় সেরকম বিভিন্ন রকমের মানুষের বাড়িতে কাজ থাকলে সেই সব কাজও কিন্তু এখানে সম্পূর্ণ হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব করো। আর টাটা বাই বাই, সবাই ভালো থেকো।